ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে হসলার অনলাইন অফলাইন সমস্ত শ্রোতাকে নমস্কার জানিয়ে অষ্টাদশ অধ্যায়ে 37 এবং 38 এটাই তো 38 নম্বর শ্লোক পাঠ করছি। ওম নমো নারায়ণায় নমঃ। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দনম পার্থবস্য সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা তমহং বন্দে परमानंदमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय नमः। जत्तदग्रे विषमिव परिणामे अमृतोपमं तत्सुखं सात्विकं प्रोक्तमात्मबुद्धि प्रसादजं। जत्तदग्रे जातः प्रथमे विषमिव माने विषेर मतो परिणामे अवशेषे अमृत उपमम अमृते तुल्य सुखम सात्विकम से सुखी सात्विक सुख बोले प्रोक्तम कथित आछे। आत्म संबंधीय बुद्धि प्रसाद जब निर्मलता दिखे जातो जे सुख प्रथमे विषेर मतो किंतु परिणामे अमृत तुल्य एवं आत्मबुद्धि निर्मलता থেকে जात সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে ভগবানের চরণে একাগ্র মনে চিন্তা করতে হয় আমাদের, এবং সেটি খুবই কঠিন এবং বিষের মতো তিক্ত। কিন্তু তা হইল সেইভাবে আমরা যদি করতে পারি তাহলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারব, এবং তাহলে তখনই অমৃত পান হয় এবং তার পরিণামই খুবই ভালো হয় এবং জীবনকে যথার্থভাবে সেই সুখী যথার্থভাবে ভোগের সুখ বলা হয়েছে এখানে। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদ্দগ্ধে দগ্ধেহমিত প্রম্পমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসং স্মৃতম। বিষয় মানে ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের সংযোগের ফলে যৎ যা তা অগ্রে মানে প্রথমে অমৃতপমম অমৃতের মতো, পরিণামে অবশেষে বিষমিব মানে বিষের মতো, তৎ সুখম রাজসম স্মৃতম সেই সুখী রাজসিক সুখ বলে কথিত হয়েছে। বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে তা বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক সুখ বলে কথিত হয়। তামসিক সুখ হচ্ছে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়, মানে যত ধন সম্পত্তি সুখ ভোগ করার যে বিষয়, যার যে আনন্দ তা প্রথমে খুবই মোহজনক আমাদেরকে করে, কিন্তু তারপরে তা সর্বদাই দুঃখদায়ক, এবং সেই জন্য এই তামসিক সুখকে রাজসিক সুখকে আমাদের বর্জন করা উচিত।